হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সানিয়া ব্লগে সবাইকে স্বাগত। আর এই তো আজকে শুরু করছি রান্নাঘর থেকে। আর সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর এই তো আমি আছি যে রান্নাঘরে থেকে ভিডিও করছি। আর এদিকে হচ্ছে যে মুরগির মাংস করছি, কক মুরগির মাংস। আজকে আলু দিয়ে ঝোল করবো, আর দিকে চিংড়ি ভুনা করবো, আর হচ্ছে পালং শাক ভাজি করবো। আর দিকে পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি। এদিকে সব কিছু এখন গুছিয়ে টুছিয়ে নিয়েছি, এখন রান্না বসিয়ে দেবো। আর বাইরে তো শীত কুয়াশা, একেবারে মনে করেন যে বাইরের দিকে প্রচণ্ড বাতাস, আর এই কারণে তো আরও ঠান্ডা বেশি। এরকম আরও কয়েকদিন মনে হয় থাকবে, বলতে পারি না। আর এই ঠান্ডার মধ্যে তো মানুষের আরও অসুখ বিসুখ লেগেই থাকবে। তারপরেও কী করার, কাজ তো করতেই হবে। আর দিকে আমি এখন রান্না বসিয়ে দেবো। তেলের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়েছি, হালকা একটু এই চিংড়িটা ভিজে নেব। চিংড়ি ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি তেলে। আর এদিকে শাকগুলো আমি ধুয়ে নিচ্ছি। এদিকে চিংড়িগুলো মশলাটা কষানো হয়ে গিয়ে তারপর আমি চিংড়িগুলো দিয়ে দেবো। এদিকেই তো শাক বসিয়ে দিয়েছি ধুয়ে, আর শাক আমি ভাজি করবো। আর দিকে চিংড়ি ভুনাটাও হয়ে গিয়েছে, আর দিকে শাকটা বসিয়ে দিয়েছি। শাকগুলো এখন আমি বাগার দিয়ে নেবো। আর এদিকে রসুনগুলো ছেঁচে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি মরিচ ভেজে নিচ্ছি, শুকনো মরিচ দিয়েছি। তারপরে আমার ফোড়নে আবার মরিচ, তার পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ রসুনগুলো লাল হয়ে গেছে, আমি দিয়ে শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়ে দেবো। শাকটাও হয়ে গিয়েছে। আর এদিকে আমি মাংস ধুয়ে নিয়েছি। আর এদিকে মাংস বসিয়ে দেবো, কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুন, তারপরে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে দিয়েছি। আর এই তো পেঁয়াজ দিয়েছি, তারপরে আদা। এখন মশলাটা দিয়ে দেবো। এদিকে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো। এদিকে আমি আরেকটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আর এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো শেষে এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসটা কষিয়ে নেব। এদিকে মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন ঝোল দিয়ে দেবো। আর এই তো মাংসটা প্রায় হয়ে গিয়েছে, একটু ঝোল শুকিয়ে তারপর নামিয়ে নেব। ওইদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে বলক এসে গিয়েছে। আর এদিকে ঘরটার সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর এই ঠান্ডার মধ্যে প্রচুর গরম। আর এদিকে প্রচণ্ড কুয়াশায় ভরা, বাড়িতে যাওয়াই যায় না। আর এদিকে আপনাদের ভাইয়াও গেছে নামাজ পড়তে, জুম্বার নামাজ পড়তে। আর হয় আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। দুপুরে খাওয়ার জন্য তো সালাদ বানাবো, টমেটো আর শসা দিয়ে সালাদটা মাখিয়ে নিচ্ছে। আর এদিকে ভাত বেড়ে নিয়েছে, আর এদিকে গরম পানি করা হয়েছে খাওয়ার জন্য, যেহেতু পানিও অনেক ঠান্ডা। আর এদিকে যে সালাদ, এদিকে পালং শাক, চিংড়ি বোনার হচ্ছে মাংস। আর এখন খাওয়া দাওয়া
এদিকে আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করছেন আর আমি একটু খেতে বসবো। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সোনার ব্লগের পাশে থাকবেন, আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আর শীতের সময় সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।